ওয়েব পেজ ডিজাইনিং। ওয়েব পেজ ডিজাইন হচ্ছে একটি ওয়েব পেজের জন্য বাহ্যিক কাঠামো তৈরি করা, যেখানে ওয়েব ইউজার বা ভিজিটররা সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পায়। ওয়েব ডিজাইন হলো নির্দিষ্ট বিষয় নির্ধারণ, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব পেজে প্রদর্শন, এই তিনটি বিষয়ের সম্মিলিত রূপ। ওয়েবসাইট ডিজাইন একটি সৃষ্টিশীল কাজ। ওয়েবসাইটে বিভিন্ন ধরনের গ্রাফিক্স, স্থির ছবি, টেক্সট, অ্যানিমেশন, অডিও, ভিডিও, ডেটাবেস ইত্যাদি উপাদান রেখে সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়। ওয়েব পেজ ডিজাইন এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করা হয়। 1. তথ্য সংগ্রহ। যে বিষয়বস্তু ওয়েবসাইটে থাকবে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয় এই ধাপে। 2. পরিকল্পনা। কি উদ্দেশ্যে এবং কাদের জন্য ওয়েবসাইট তৈরি করা হবে, প্রথমেই সে লক্ষ্য ও উদ্দেশ্য নির্দিষ্ট করতে হয়। ওয়েবসাইটে কি কি বিষয়বস্তু থাকবে, কোন লেভেলের ব্যবহারকারী টার্গেট তার পরিকল্পনা করা ইত্যাদি কাজগুলো এই ধাপে সম্পূর্ণ করা হয়। 3. ইনফরমেশন আর্কিটেকচার। এই ধাপে ওয়েবসাইটের জন্য কাঠামো নির্ধারণ করা হয়। ওয়েবসাইটটি কোন ধরনের হবে তার উপর ভিত্তি করে ওয়েবসাইটের কাঠামো বা লেআউট নির্ধারণ করা হয়। লেআউট বলতে বোঝানো হচ্ছে পেজের কোনো স্থানে কি দেখানো হবে। এই ডিজাইনটি প্রাথমিকভাবে কাগজে কলমে করা যেতে পারে। এই জাতীয় কাগজ কলমে আঁকা ডিজাইনকে ওয়্যারফ্রেম বলা হয়। ওয়্যারফ্রেম হলো একটি ওয়েব পেজের পেজ পরিকল্পনা বা স্ক্রিন ব্লুপ্রিন্ট হিসাবে পরিচিত। এটি একটি ভিজুয়াল গাইড বা কোনো ওয়েবসাইটের কাঠামোকে উপস্থাপন করে। 4. ডিজাইন। এই ধাপে ওয়েবসাইটের পেজগুলোকে লেআউট কেমন হবে তা নির্ধারণ করা হয়, অর্থাৎ তথ্যগুলো ওয়েব পেজের কোন অংশে কিভাবে প্রদর্শিত হবে তা নির্ধারণ করা। এই কাজটি বিভিন্ন ডিজাইনিং টুল যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, গিম্প ইত্যাদির সাহায্যে করা হয়। 5. ডেভেলপমেন্ট। পূর্ববর্তী ধাপে করা ডিজাইন দেখে HTML ব্যবহার করে ওয়েব পেজের মূল কাঠামো তৈরি করা হয়। CSS ব্যবহার করে পেজগুলোর স্টাইলিং নির্ধারণ করা হয়। একে ওয়েবসাইটের ফ্রন্ট এ ডেভেলপমেন্ট বলা হয়। বাস্তবে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট HTML CSS এর পাশাপাশি আরো অনেক প্রোগ্রামিং ভাষা, সফটওয়্যার ও লাইব্রেরি ব্যবহার করা হয়। এছাড়া যদি ওয়েবসাইটটি ডাইনামিক হয় তাহলে ডেটাবেস তৈরি ও সার্ভার সাইড স্ক্রিপ্টিং ভাষা ব্যবহার করে ডেটাবেসের সাথে কানেকশন তৈরি করে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা হয়। একে ওয়েবসাইটের ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বলা হয়। যেই সব ডেভেলপার ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ড উভয় কাজই জানেন তাদেরকে সাধারণত ফুল স্ট্যাক ডেভেলপার বলা হয়। 6. টেস্টিং ও ডিবাগিং। এটি হলো ওয়েবসাইট ডিজাইনের শেষ ধাপ। সাইট তৈরির পর সেটি বারংবার টেস্ট করা প্রয়োজন। কোডে ভুল পেলে সেগুলো ডিবাগিং বা ঠিক করতে হবে। ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেম ও ব্রাউজারে এগুলো চেক করা, ওয়েব পেজ লোডিং টাইম পর্যবেক্ষণ করা, ওয়েব পেজগুলো রেসপন্সিভ কিনা তা চেক করা ইত্যাদি কাজগুলো এই ধাপে করা হয়। 7. রক্ষণাবেক্ষণ। এই ধাপে একটি ওয়েবসাইটের নিরাপত্তা এবং ব্যাকআপ নিশ্চিত করা হয়। হ্যাকিং ও ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয়। এছাড়া যুগোপযোগী করে ওয়েবসাইটটি প্রতিনিয়ত পরিবর্তন ও পরিমার্জন করা হয়।